আজ দীর্ঘদিন পর আবারও ভিডিও করলাম। বিশেষ করে ইন্টারনেটের কারণে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারি নাই এবং আপনারাও পড়তে পারেন নাই, যার ফলে একটা বিরাট গ্যাপ গিয়েছে, সেটা আমাদের সময়ে অপচয় হয়েছে। আশা করি যে আপনারা যদি পরবর্তী লেসনগুলি মানে প্রিভিয়াস এবং নেক্সট যেই আমাদের পোস্টগুলি আসবে সেগুলি যদি আপনারা কন্টিনিউ করেন, I hope you will be able to learn properly, you will be able to speak in English properly, also you will be able to know properly. তা আমি এখানে কিছু সেন্টেন্স দিয়েছি। অনেকের বাংলাতে উচ্চারণ করতে সমস্যা হয়, যারা একবারে লেস কোয়ালিফাইড, হ্যাঁ, তারা কিন্তু অনেক জিনিস উচ্চারণ করতে প্রবলেম হয়। যারা লেস কোয়ালিফাইড তাদের জন্য এটা আমি বিশেষ করে তৈরি করেছি। আর যারা মানে ইন্টার লেভেল তারাও আপনারাও পড়তে পারেন, তার কারণ আপনাদের থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস বা ইএস এর সমস্যা আছে। এই সমস্যাগুলি ক্লিয়ার হবে, তাই আপনারা খুব দ্রুত এগুলি পড়ে যাবেন। আর তার সাথে সাথে মানে সমস্ত লেসনগুলি ওয়ান বাই ওয়ান পড়ে যাবেন। আমি কিছু লেসন এখানে নিচে কিছুটা সেন্টেন্স দিয়েছি, ওই সেন্টেন্সগুলি দিয়ে যদি আপনারা এই মানে এই লেসনটা পড়েন, তাহলে আমি আশা করি যে আপনাদের যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস বাই ইএস এর যেই একটা বৈরিতা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখলে বুঝেন কোনটার সাথে এস বাই ইএস বসে, কিন্তু বলার সময় কিন্তু বলতে পারেন না। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি, কারণ যখন বলতে যান তখন বলেন যে হি গো টু অফিস, তখন হি গোস আসে না, হি কামস, হ্যাঁ, এর জায়গায় হি কাম এট অফিস। আর এটাকে যদি খুব দ্রুত ফ্লুয়েন্টলি পড়েন তাহলে ইট উইল বি সেভ ইন ইউর ব্রেন অ্যান্ড ইউর মাউথ উইল বি ক্লিয়ার, ইউ উইল বি এবল টু সে অ্যাকর্ডিং টু ইউর সিচুয়েশন। তো আমি লেসনটাকে খুব বড় করব না, কথা বলবো না। আমার এই চ্যানেলটাকে মানে এই ভিডিওটা টপ টু বটম আপনারা মনোযোগ সহকারে পড়বেন, আপনাদের জন্য, আমার জন্য না, আপনাদের জন্য আপনারা পড়তে হবে। না পড়ে কোনো আর গতি নেই। এই ধরনের প্র্যাকটিস করার মতন আরো অন্য কোনো গতি আপনারা খুঁজে পাবেন না। হ্যাঁ, এখন থেকে যদি আপনারা ইংলিশ শিখতে হয়, কারণ আর আদারওয়াইজ যদি আপনারা একবারে শিশুকাল থেকে প্লে গ্রুপ থেকে শুরু করতেন তাহলে বলতে পারতেন, আর না হয় যদি আমেরিকা ইউরোপ থাকতেন তাহলে আপনারা বলতে পারতেন। এছাড়া অ্যাকসেপ্ট মাই লেসন ইউ উইল নট বি এবল টু স্পিক ইন ইংলিশ। সেকেন্ডে হচ্ছে কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন এবং আমার সাথে থাকবেন, আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন আমি আশা করি। তো কিভাবে পড়বেন আমি একটু দেখাই দিচ্ছি। একটু ছোট করে লেখা আছে যে এক্সাম্পল 1, যেভাবে আছে ঠিক সেভাবে খুব দ্রুত পড়ুন। এখানে হি, শি, করিম, মাই, সান, এভরিওয়ান, এগুলি থার্ড পারসন সিঙ্গুলার। এগুলো এই জন্য এগুলির সাথে এস বা ইয়েস ব্যবহার করতে হয়। এখানে আমরা যখন এগুলি পাবো, হি, শি, করিম, মাই, সান, এভরিওয়ান, এগুলির সাথে আমরা এস বা ইয়েস ব্যবহার করব। নিচে আমরা সেটা পড়ার মধ্যে পাবো। তবে কিভাবে পড়বেন আমি দেখাই দিচ্ছি, খুব দ্রুত আপনারা পড়বেন। যেমন আমি উচ্চারণগুলি সহ দিয়ে দিছি, যারা উচ্চারণ করতে প্রবলেম হয় তারা এটা ইজিতে পড়তে পারবেন। আই কাম এট হোম, আমি বাসায় আসি। উই কাম এট হোম, আমরা বাসায় আসি। ইউ কাম এট হোম, তুমি বাসায় আসো। ইউ কাম এট হোম, তোমরা বাসায় আসো। হি কামস এট হোম, সে বাসায় আসে। শি কামস এট হোম, সে বাসায় আসে। করিম কামস এট হোম, করিম বাসায় আসে। মাই সান কামস এট হোম, আমার ছেলে বাসায় আছে। এভরিওয়ান কামস এট হোম, প্রত্যেকে বাসায় আসে। দে কাম এট হোম, তারা বাসায় আসে। এটাকে পড়ার পরে দ্বিতীয়টাতে আবার চলে যাবেন। আই গো টু অফিস, আমি অফিসে যাই। উই গো টু অফিস, আমরা অফিসে যাই। ইউ গো টু অফিস, তুমি অফিসে যাও। ইউ গো টু অফিস, তোমরা অফিসে যাও। হি গোস টু অফিস, সে অফিসে যায়। শি গোস টু অফিস, সে অফিসে যায়। করিম গোস টু অফিস, করিম অফিসে যায়। ইউর সান গোস টু অফিস, তোমার ছেলে অফিসে যায়। এভরিওয়ান গোস টু অফিস, প্রত্যেকে অফিসে যায়। দে গো টু অফিস, তারা অফিসে যায়। এখানে নিচে আমি গো এর জায়গায় এবং কামের জায়গায় যেই সেন্টেন্সগুলি আপনারা পড়বেন সেই সেন্টেন্সগুলি এখানে দেওয়া আছে। যেমন আই টেক ইট, আমি ইহা নেই। আই গিভ মানি, আমি টাকা দেই। আই ব্রিং সামথিং, আমি কিছু আনি। আই সেন্ড অ্যান ইমেল, আমি ইমেল পাঠাই। আমি আই টেক ইট, আমি ইহা নেই দিয়ে একটু উপরের যে ইয়াটা আছে সেটা আমি একটু পড়িয়ে দেই।
যেমন আই কাম এট হোমের জায়গায় পড়বেন আই টেক ইট, আমি ইহা নেই, উই টেক ইট আমরা ইহা নেই, ইউ টেক ইট তুমি ইহা নাও, ইউ টেক ইট তোমরা ইহা নাও, হি টেক্স ইট সে ইহা নেয়, শি টেক্স ইট সে ইহা নেয়, করিম টেক্স ইট করিম ইহা নেয়, মাই সান টেক্স ইট আমার ছেলে ইহা নেয়, এভরিওয়ান টেক্স ইট প্রত্যেকে ইহা নেয়, ও দে টেক ইট তারা ইহা নেয়। তারপরে আছে আই গিভ মানি আমি টাকা দিই, উই গিভ মানি আমরা টাকা দিই, ইউ গিভ মানি তুমি টাকা দাও, ইউ গিভ মানি তোমরা টাকা দাও, হি গিভস মানি সে টাকা দেয়, শি গিভস মানি সে টাকা দেয়, করিম গিভস মানি করিম টাকা দেয়, মাই সান গিভস মানি আমার ছেলে টাকা দেয়, এভরিওয়ান গিভস মানি প্রত্যেকে টাকা দেয়, দে গিভ মানি তারা টাকা দেয়। তারপর হচ্ছে ব্রিং সামথিং আই ব্রিং সামথিং আমি কিছু আনি, উই ব্রিং সামথিং আমরা কিছু আনি, ইউ ব্রিং সামথিং তুমি কিছু আনো, ইউ ব্রিং সামথিং তোমরা কিছু আনো, হি ব্রিং সামথিং সে কিছু আনে, সি ব্রিং সামথিং সে কিছু আনে, করিম ব্রিং সামথিং করিম কিছু আনে, ইয়োর সান ব্রিং সামথিং তোমার ছেলে কিছু আনে, মাই এভরিওয়ান ব্রিং সামথিং প্রত্যেকে কিছু আনে, দে ব্রিং সামথিং তারা কিছু আনে। আই সেন্ড অ্যান ইমেল আমি ইমেল পাঠাই, উই সেন্ড অ্যান ইমেল আমরা ইমেল পাঠাই, ইউ সেন্ড অ্যান ইমেল তুমি ইমেল পাঠাও, ইউ সেন্ড অ্যান ইমেল তোমরা ইমেল পাঠাও, হি সেন্ডস অ্যান ইমেল তো সে ইমেল পাঠায়, শি সেন্ডস অ্যান ইমেল সে ইমেল পাঠায়, করিম সেন্ডস অ্যান ইমেল করিম ইমেল পাঠায়, মাই সান সেন্ডস অ্যান ইমেল আমার ছেলে ইমেল পাঠায়, ও এভরিওয়ান সেন্ডস অ্যান ইমেল প্রত্যেকে ইমেল পাঠায়, ওয়ান দে সেন্ড এ ইমেল তারা ইমেল পাঠায়। এখানে মাই সন উচ্চারণ হবে না, এটার উচ্চারণটা হবে মাই সান। হ্যাঁ, মাই সান সূর্য যেটা আর কি এটার মতোই উচ্চারণ হবে। এগুলি আপনারা কারেকশনের জন্য, কিন্তু বাংলাটা ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। তো আপনারা এই লেসনগুলিকে খুব দ্রুত, এই যে আমি পড়লাম ইট হ্যাজ বিন ওয়ান টাইম এটা একবার হয়েছে, দাস ইউ হ্যাভ টু রিড 10 টাইমস, এইভাবে 10 বার পড়লে ফ্লুয়েন্সি আসবে, কোথায় আসবে ইয়েস সেটাও ক্লিয়ার হবে। হ্যাঁ, এবং কোনটা থার্ড পারসন কোনটা থার্ড পারসন সিঙ্গুলার না সেটাও আপনাদের ক্লিয়ার হবে। ওকে, আপ টু দিস টুডে ইউ রিড প্রপারলি। আল্লাহ হাফেজ।